তো আমার ফিটনেস জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত। সো ওকে গাইজ, তোমরা চলে এসেছো আরবি রল চ্যানেলে তো নতুন একটা ভিডিও গাইজ। তো আমার ফিটনেস জার্নিতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের হচ্ছে 4 নম্বর দিন। তো আজকে 4 নম্বর দিনে 12 আগে বিকালেতে এখন জিমে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো এখন 4টে বাজেনি, তার আগে কি কি খাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইজ মিক্সিতে দেবো 1 মুঠোর মতো ওটস। তো মাপার জন্য আমার কাছে কিছু নেই, তো 1 মুঠোর মতো ওটস দেবো, ঠিক 1 মুঠোর মতো ওটস। এটা প্রায় অনেকটাই হয়ে যাবে, হালকা করে, কারণ খেয়েছিলাম দুপুরেতে। তারপরে এসে হচ্ছে 50 গ্রাম ভাজা বাদাম। তো পিনাট বাটারের কাজটা এটাই করবে। আর এটা কিছুটা এটা বানানোর পর এটা উপরে দিয়ে দেবো। সো গাইজ এটা দিয়েছি, দেখো সব দুটো ব্যানানা কোলা ছাড়িয়ে দিয়েছি আর ভাজা বাদাম আর ওটসটা দিয়েছিলাম। তো তো গাইজ চলো এটা মিক্সার করার পর কেমন লাগে দেখাচ্ছি তোমাদেরকে। সো গাইজ মিক্সার করে আনার পর দেখো কেমন লাগছে। আর এর সঙ্গে আমি এই যে কিছুটা বাদাম রয়েছে এর উপরেতে দিয়ে দেবো। তো চিবিয়ে চিবিয়ে খেতে খুবই ভালো লাগে। আর গাইস এদিকে ব্যাগ গোছানো হয়ে গিয়েছে, ব্যাগেতে নিয়ে যাচ্ছি 2টো ডিম, একটা কুসুম ছাড়া আর একটা কুসুম ছাড়া নয়। তো সকালেতে একটা কুসুম খেয়েছিলাম, তো পার ডে কুসুম যদি বেশি খাই শরীরের পক্ষে খুবই খারাপ হবে। আর ওর সঙ্গে নিয়েছি 3টে কলা। আর আজকের এখানে ব্যাগ হ্যান্ড গ্লাভস সব গুছিয়ে নিয়েছি। আর আজকে হাফ প্যান্ট নিয়েছি, কারণ আজকে লেগ মারবো, লেগ আর শোল্ডার। তো সবকিছু গোছানো হয়ে গিয়েছে। আর গাইজ যে কোনো জিম বা ওয়ার্কআউট বা খেলতে যাও যাই করো, তার আগে কিছু খেয়ে যাবে। আর ম্যাক্সিমাম 30 মিনিটের যেন গ্যাপ থাকে। আর যদি খালি পেটে ওয়ার্কআউট জিম করতে যাও বা খেলতে যাও, যা কিছু করো খালি পেটে যদি করতে যাও, তো তোমার পেটে খিদে থাকলে ফুল এনার্জি পাবে না, মন লাগবে না অতটা। তো এটা খেয়ে নিয়ে এবার বেরোবো। আমাদের এখান থেকে ডিস্টেন্স 30-40 মিনিটের মতো লাগবে। আমরা সবাই ফ্রেন্ডরা যাবো। তো এটা প্রায় হজম হয়ে যাবে, এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। ওটস আছে, ওটসে ভীষণ পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। আর দুপুরে তো খেয়েছিলাম, তাই হালকা করে এটা খেলাম। আর গাইস বন্ধুরা সেখানে ফোন করছে, তো বেরিয়ে যাবো। তো গাইস আজকে আকাশের ভিউটাও খুব সুন্দর। আকাশের মেঘটা দেখো, শরৎকালে যেমন ভাসছে, খুব সুন্দর লাগছে মেঘটা, দেখতে পাচ্ছ। আর আমাদের গ্রামের রাস্তা তো চারিদিকে গাছপালাও ভর্তি, আরো সুন্দর সুন্দর লাগে যে মেঘটা ভাসছে আকাশেতে। আর চারিদিকে ধান চাষের জমি, তাই অনেক ধান চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে, কারণ হচ্ছে খাল থেকে জল পারফেক্ট ভালোভাবে নামে না, আপ ডাউন করে না, তাই জন্য সব জায়গাতে জঙ্গল হয়ে যাচ্ছে, ওগল ঘাস উলু ঘাস হয়ে। তো আকাশের ভিউটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। আর আমাদের এমনিতে গ্রামের রাস্তার ধার থেকে বিকালে বার হলে এমনিতেই ভালো লাগে। সেখানে দাঁড়িয়ে রয়েছে আমার ফ্রেন্ড, এখানে দাঁড়িয়ে রয়েছে। চলো, আমার একটু দেরি হয়ে গেল। তুই কতক্ষণ এখানে দাঁড়িয়ে আছিস? আমি প্রায় 15 থেকে 20 মিনিট। তো গাইস আকাশের স্কাইয়ের ভিউটাও খুব সুন্দর লাগছে। তো চলো আমরা রোডেতে চলেছি। তো কিছু এখানে বৌদি, ডানা কাটাও পড়ি নয়, ডানা কাটা বৌদি, তো এখানে ভিডিও বানিয়ে যাচ্ছে রাস্তার ধারে। আরে আমাদেরকে একটু ভিডিওতে নাও, আরে আমাদেরকে একটু ভিডিওতে নাও না, তোমাদের ভিডিও বানানো দেখে যাচ্ছি। দেখতে পেলে
চলে এসেছি আমরা জিমেতে, সেখানে আর আমার মহেন্দ্র থার্ডটাকে এখানে রেখে দিয়েছি। ওই এটা হচ্ছে আমার মহেন্দ্র থার্ড, ঠিক আছে? এটা একটা টোটো আছে, এটা থার্ড হয়ে যাবে, ঠিক আছে? শুধু তোমরা আমাকে সাপোর্ট করো, অবশ্যই থার্ড হয়ে যাবে। আমরা চলে দিয়েছি জিমেতে। জিমেতে এসে ওয়ার্ম আপ করার পর তো স্পট মারা স্টার্ট করে দিয়েছি। এরপরেতে বডি মারছে এখন শট, ফার্স্ট সেটে ওয়ার্ম আপ সেটে স্পট মারছে, ওয়ার্ম আপ হয়ে গিয়েছে। আমাদের দেওয়া ছিল 10, 5, 15, 5টা এগুলো লাগানো হলো, এটা 7.5। তো এদিকে লাগানো হয়েছে 17.5, এদিকে 17.5, রডটা 20 কেজি, আর এখন 5, 5, 10 লাগানো হলো। সেখানেতে আমাদের রনি লাগিয়ে খালি মারছে, দেখো এখানে দেখতে পাচ্ছ কত উঠে মারছে। তো আমার পায়েতে লাগা আছে, তাহলে আমিও মারতাম, দেখি ট্রাই করে দেখি। বুঝতে পারছি ওয়েটটা কতটা লাগানো রয়েছে। রনি কত কেজি আছে? হ্যাঁ 10, ওটা 25, 10, 10, 20 আর 25 হচ্ছে তোর 40, 45, আর ওটা কত? 50। এবারে 50, এবারে 50, আর মেসিটার ওয়েট অন্তত এটার কত কেজি আছে? 20-25 কিলো। তো 125 কিলো দিয়ে মারছে, মারলো এক সেট। তো আমার পায়েতে লাগা আছে, আমি পারবো না। 150 কিলো হয়ে আছে, 150 কিলো আগে হয়ে আছে। আমি একবার ট্রাই করে দেখবো, করে দেখ পেরে। ট্রাই করে দেখে জিমেতে আমাদের লেগের 4 রকম ভেরিয়েশন মারা হয়ে গেছে, 4 সেট করে। আর এখন হ্যামস্ট্রিং মারছে পিছনেতে, এসিনেতে হ্যামস্ট্রিং মারা চলছে। তোমাদেরকে দেখাবো। বাড়ি কোথায় জানো? আমার হচ্ছে সাধুঘাট চাঁদা। সাধুঘাট চাঁদা। তো দাদা আগের দিনে জিমেতে এসে একটা ফ্রেন্ড হয়ে গেছে। আরে চলো আমরা সবাই ওয়ার্কআউট হার্ড ওয়ার্ক করতে থাকো, ঠিক আছে? ওয়ান ডে ফর শিওর একটা দিন আমাদের আসবে, ঠিক আছে? তবে দাদা আগে হবে।
জানি না কি জন্য। রনি তুই ওঠ। আমারও 59 আমার কাছে 60 ছিল। তো 59 আমার 58 তো 1 কেজি এদিক ওদিক, ঠিক আছে। ওর মাসাল লাগো আর আমার মাসাল লাগো, বডিতে অনেকটা কম, তো ওর বেশি ওই লাগছে। আর হচ্ছে আমার আগের ফ্রেন্ড তো এটা হচ্ছে আমার সঙ্গে ওই না জিমেতে যেত। সো গাইস জিম থেকে ওয়ার্কআউট করার পর ওখান থেকে যা টিফিন নিয়ে গিয়েছিলাম খেয়েছি, খাওয়ার পর তো আর তোমাদের কাছে বলতে চাইছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো নেক্সট দিনের ভিডিও আসবে, আজকে তোমাদের 4 নম্বর ভিডিওটা তোমরা দেখছো, আগের ভিডিওগুলো দেখো প্রথম দিন থেকে। আর সত্যি চেঞ্জ হবে, তো তোমরা সাপোর্ট করো যেমন সাপোর্ট করছো। তার সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের দিন। তো গাইস বাই, টাটা।